কুয়াকাটা ট্যুরের দ্বিতীয় দিন বেন্যকালে উঠতেই মোরা লেবুর চর ঝাউবন আর হইল সুটকিপল্লিতে যামু। এই লোকে কিন্তু মোরা গাড়িতে উঠতে রওনা দিছি। প্রথম দিনে ভিডিও কিন্তু মুই আগের দুইটা ভিডিওতে দেখাই দিছি, যারা যারা দেখো না যাইয়ে দেখতে পারো। সকালে উঠতেই মোর বন্ধু মেহেদি একটা মাফলার দিয়ে মোর পাউডার বাইন দিয়ে খালি টানতে আসে, ওট মোরা ঘুরতে যাবো। সকাল 6টার কালে কেউ এই ঘুম দিয়ে উঠতে মনে চায়, এলেগে আর উঠি নেই, উঠছি একেবারে 9টার দিকে। 9টার দিকে উঠতে একালে মোরা একটা অটো ভাড়া করে সবাই মিলে অটোতে যাইতে আসি 5-6 জন। এদিকে যাওয়ার কালে দেখি কি এক ভাই 2 গার্লফ্রেন্ড লইয়া দেশে রাস্তার মধ্যে বাজাইয়া। এবার একটুখানি সামনে যাই দিই, মাটিগুলোর খরছে এখানে বলে রাস্তা বানাইবে মজবুত করে, সবার যাইতে বলে সুবিধা হইবে। হ্যাঁ ভালোই হইবে। এরপর মোরা অটো দেড়টুনি নামছি, কারণ এখান দিয়ে হইলো বালিগুলো এককালে বেশি, এখান দিয়ে গাড়ি যেতে অসুবিধা হয়। সামনে যাইয়ে দেখি কি কি সুন্দর মাছ এককালে রোদ দিয়ে থুইছে। আয়া দি পুমা মাছ, মোরা দেশি পুমা মাছ কিনে খাই কত দাম দিয়ে, এখানে রোদ দিয়ে থুইছে হুদা হুদা। এই দোকানগুলো যে দেখতেছেন হ্যাঁ কিন্তু মাছ ফেরাই আর বারবিকিউ করে খায়। আইয়ে পড়ছি লেবুর চর, মুই মনে করছি কি লেবুর চর মনে হয় লেবু গাছ আর লেবু গাছ। আইয়ে দেখি কোনো লেবু গাছ নাই, একো লেবু গাছের সন্ধানও মুই এই লেবুর চরে আইয়ে পাইলাম না। কিল্লোকে যে লেবুর চর নাম দিয়েছে হেই মুই কইতেরি না। থাক, লেবুর চরের নাম লইয়ে গবেষণা না করে মোরা ঝাউবনের দিকে যাই। ঝাউবনের দিকে যাওয়ার কালে দেখি কি একটা নৌকার তলে দুগ্গ চাক্কা, মুগদাসী নৌকো দিয়ে চালায় পানিতে। একই নৌকো কি বালিতে ঠেলে ঠেলে চালায়, এ আবার কেমন দেশ। এইবার যাইতে আসলাম গাড়িতে, যাওয়ার কালে দেখি উড়ে আল্লাহ কত সুন্দর সাদা সাদা শামুক। ভিডিওতে ভালো একটা দেখা যায় না, কিন্তু খালি ছবি মেমালাই দেখা যায় সাদা সাদা শামুকগুলো। দেখতে কিন্তু ভালোই লাগে। তা মোরা পলিথিন লই গেলে মোরা করে টোহাইয়ে লই তা মগো বাড়ি গুঁড়ো গাড়ার লেগে গুঁড়ো গাড়া ওইতে খেলাইতে। তাই তোর পলিথিন নেই নে লেগে আর অটো হইতে পারি নে। তাই মোরা নামছি, নামার পরে ওই যে দেখতে আছেন সাগরের ওই পারে একটা কালা কালা একটা র্যাকের মতো চিনে, কিন্তু সুন্দরবনের পূর্ব অংশ। সুন্দরবনের পূর্ব অংশ কিন্তু এই ঝাউবনের এহেন দেখাল ভালো মতো দেখা যায়। 3 নদীর মোহনা সবই কিন্তু ঝাউবনের এহেন দেয়। মোরা আবার নামে এই ঝাউবনের মধ্যে ঢুকমু। এর লগে মোর বন্ধুরাও কিন্তু এই যে ঝাউবনের দিকে যাইতে আছে মোর লগে লগে। মুই এবার সেলফিতে মোরেও দেখাইতে আসি, মোর বন্ধুকেও দেখাইতেছি। আটটে আটটে যাইতে আসি ঝাউবনের দিকে। আর এই বালির মধ্যে ছোট ছোট যে লাড়ি গেরা দেখতেছে না, এতে কিন্তু বিমালা ঝাউ গাছ লাগাইছে। ছোট ছোট ঝাউ গাছ বালির মধ্যে লাগাই থইছে। কি হইবে, মোর তো মনে হয় না হইবে। আবার হইতেও পারে, যদি পানি পুনি পায় হেলে হইতেও পারে। তাই এই পর মোরা কিন্তু এই যে একেবারে হুগনা বালির মধ্যে আটতে আসি। আর উপরে হইলো রৌদ্র, যে তাপ, রৌদের মাথা মোতা যায় গরম হইয়া। মোর বন্ধুরা কয় ল থাক এপারে যাই ঝাউবনের মধ্যে ঘুরে দেখি। মোরা যাওয়ার আগে দেখি আরো দেখি কতটিখানে মানুষ এই ঝাউবনের মধ্যে ঢুকছে। এবার মোরাও আবার ঝাউবনের মধ্যে ঢুকতে আসলাম। এই যে ঝাউবনের দ্বারে আইছি, প্রথম দিকে যে গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু এককালে মরা মরা, আর ভিতরের গাছগুলো কিন্তু সুন্দর। এইবার আবার মাঝে আবার কিছু গাছ আছে হ্যাঁ কিন্তু আবার মরা মরা। মাঝের গুলো আর প্রথম গুলো কি লেগে মরে গেছে এত বুঝলাম না। তাও ক বুঝছে মগো কাম নাই, মোরা মগো যে গন্তব্য আছে ঝাউবনের মধ্যে ঢোকা, মোরা ঝাউবনের মধ্যে ঢুকতে আসি। এককালে ঝাউবনের ডালপালা গুলো গায়ে গুতুরে লাগিয়ে গিয়ে ঢুকতে বিমালা কষ্ট। হ্যাপার ওই যে ডালপালা ভাঙ্গে চুরে এইপর মোরা কিন্তু ঝাউবনের মধ্যে ঢুকতে আসি। তাই ঢুকতে ঢুকতে কিন্তু মোরা অর্ধেক পোতাই পড়ছি, যেখানে মরা গাছগুলো এই পর্যন্ত আই পড়ছি। ওই যে সবুজ সবুজ দেখতে আছে ওখানে কিন্তু ঝাউবনের একবারে সবুজ যে গাছগুলো ভালো ভালো তাজা গাছ, হ্যাঁ নে কিন্তু মোরা আইয়ে পড়ছি ঝাউবনের এই যে সবুজ গাছের এখানে। এখানে মোরা কতুরি এনে ছবি তুলছি, কারণ এখানে কিন্তু ছবিগুলো অনেক সুন্দর হয়। যারা যারা ঝাউবনে আইবেন এরা কিন্তু এই মধ্যের এই ফাঁকা জায়গাটায় আইবেন, এখানে কিন্তু ছবি বিমালা সুন্দর হয়। আর হইলো যাই এখানের পরিবেশটা কিন্তু বিমালা সুন্দর। ঝাউবন ঘোরা শেষ, এইবার কিন্তু মোরা এই যে মগু হোটেলের উদ্দেশ্যে রওনা দিছি। হ্যাঁ কিন্তু মোরা এককালে বাসায় যাবো গিয়ে, তাই বাসায় যাওয়ার আগে কিন্তু মোরা বাসেই দেন নাচাগানা করতে আসছিলাম। বাসায় আওয়ার পরে মুই যে আচার চকলেট আর এই বাদাম কিনে আনছিলাম হেই কিন্তু এই দেখাইতেছি আপনাকে। এই দেখেন কত পদের আচার চকলেট বাদাম কিন্তু কিনে লইয়েছি। মোর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে মোর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর ওই যে পেজে ফলো দিয়া মোরে সাপোর্ট করবেন। খোদা হাফেজ।